ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই দলটি এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। একই দিনে নতুন সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা প্রায় নিশ্চিত। রাষ্ট্রপতি পদে পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন, তার সম্মান দিতে চায় তারেক রহমান। তার মন্ত্রিসভায় পুরনো মুখের পাশাপাশি স্থান পাবেন নতুন মুখ, যা হবে ইনক্লুসিভ এবং ইউনিক। নতুন সরকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত, ড আব্দুল মঈন খান তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ পাট ও বস্ত্র মন্ত্রণালয়, গশ্বরচন্দ্র রায় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ বা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ইকবাল হাসান মাহমুদ টুকু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আ.ন.ম এহসানুল হক মিলন। ড রেজা কিবরিয়া অর্থ মন্ত্রণালয়ের। আলোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলতাফ হোসেন চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয় লুৎফুজ্জামান বাবর আর শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ, ধর্ম বিষয়ক বা বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যই মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন। স্থায়ী কমিটির এসব নেতা তাদের অভিজ্ঞতার আলোকে অপেক্ষাকৃত নবীনদের নিয়ে বিএনপির ৩১ দফার আলোকে দেশ পরিচালনায় এগিয়ে নিতে পারবেন বলে তারেক রহমান তাদের ওপর আস্থা রাখতে চান। আইনমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মধ্যে একজন। অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ও ব্যারিস্টার কায়সার কামালের নামও শোনা যাচ্ছে। এছাড়া বিগত স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনের শরিকদের মধ্যে তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন জোট নেতারা। তাদের মধ্যে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রেলপথ মন্ত্রণালয়, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এর বাইরে টেকনোক্রেট কোটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মন্ত্রিত্ব পেতে পারেন বলে শোনা যাচ্ছে। দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন টেকনোক্রেট কোটায়। চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ মন্ত্রিসভায় থাকতে পারেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিনও টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে আলোচনায় রয়েছে। বাংলাদেশে বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। আলোচনায় থাকা এসব নেতাদের মধ্যে কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন, যার সমাপ্তি ঘটবে আগামী সোমবার বিকেলের মধ্যেই। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।